আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে রমজান চ্যালেঞ্জের সপ্তম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অবজেক্ট এবং অ্যারের ডিস্ট্রাকচারিং সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ডিস্ট্রাকচারিং বা ডিস্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা বা ভেঙে ফেলা। অর্থাৎ আমরা আমাদের অ্যারে এবং অবজেক্টের অ্যারের ক্ষেত্রে অ্যারের এলিমেন্টগুলো এবং অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টের প্রপার্টিজ গুলোকে ভেঙে ভেঙে ফেলবো বা আলাদা আলাদা করে ফেলবো, অথবা তাদের আমাদের অবজেক্ট এবং অ্যারের এলিমেন্ট গুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ভেরিয়েবলে স্টোর করব। চলুন দেখি কিভাবে এটা করা যায়। প্রথমে যদি আমরা একটা অ্যারে নেই যার নাম দিলাম নাম্বার, এবং আমরা চাচ্ছি যে অ্যারের 1 থাকবে একটা ভেরিয়েবলের মধ্যে, 2 থাকবে একটা ভেরিয়েবলের মধ্যে, 5 থাকবে একটা ভেরিয়েবলের মধ্যে, এবং বাকিগুলা থাকবে না, বা আমরা এইগুলো নিতে চাচ্ছি। তো জাস্ট আমরা এই তিনটা কেটে দিই। এই তিনটাকে আমি এমনিতে কমেন্ট আউট করা যাচ্ছে না, আচ্ছা কেটে দিই। কেটে দিয়ে আমরা বলি যে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যখন অ্যারে স্ট্রাকচার করব, তখন সেক্ষেত্রে আমরা অ্যারে নোটেশন ব্যবহার করব এবং অবজেক্টের ক্ষেত্রে আমরা অবজেক্ট নোটেশন ব্যবহার করব। আমি বলতেছি যে আমাদের যে নাম্বার আছে, নাম্বার নামক অ্যারে আছে, অ্যারের ফার্স্ট এলিমেন্টকে তোমরা এক্স এর ভিতরে স্টোর করো, সেকেন্ড কে ওয়াই এর ভিতরে এবং থার্ড কে জেড এর ভিতরে। এখন যদি আমরা দেখি যে আমরা এক্স কে কনসোল করি, তাহলে দেখতে পাবো যে আমরা এক্স এর মধ্যে আমাদের ওয়ান কে পেয়ে যাচ্ছি। জি দেখুন আমরা পাচ্ছি। ঠিক সেম ভাবে যদি আমরা ওয়াই কে কনসোল করি, তাহলে ওয়াই এর ভিতরে আমরা 2 কে পেয়ে যাচ্ছি, তাই নয় কি? তো এভাবে আমরা অ্যারে স্ট্রাকচার করব। আর একটা বিষয় সম্পর্কে আমরা পরিচিত হই, সেটা হচ্ছে অ্যারের রেস্ট অপারেটর সম্পর্কে। তা তা পরবর্তীতে রেস্ট অপারেটর সম্পর্কে আসতেছি। এবার আমি আসি অবজেক্টের ক্ষেত্রে, এটা তো গেল অ্যারের ক্ষেত্রে। তো এখন আমরা একটা অবজেক্ট নেই, অবজেক্টের নাম দেই নাম পার্সন। পার্সন নামে আমরা একটা অবজেক্ট নেই, যেখানে আমরা নেম থাকবে, নেম থাকবে, এজ থাকবে, এজ থাকবে, অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস থাকবে সাপোজ ঢাকা। তো এখন আমরা চাচ্ছি আমাদের এই অ্যারে যে নেম নামক প্রপার্টিটাকে আলাদাভাবে দেখতে, বাকিগুলা ছাড়া। তো আমরা একটা বিষয় খেয়াল করব, যখন আমরা অ্যারে অ্যারে ডিস্ট্রাকচার করব, তখন অ্যারের এই ভেরিয়েবল গুলোর নাম আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, কিন্তু যখন আমরা অবজেক্টকে ডিস্ট্রাকচার করব, তখন তাদের এই প্রপার্টিজ গুলোর নাম আমাদের যেগুলা আছে সেগুলা দিয়ে দিতে হবে, না হলে সেটা কাজ করবে না। যেমন এখানে আর একটা বিষয়, আমরা অবজেক্টের ক্ষেত্রে অবজেক্ট নোটেশন ব্যবহার করব, যে আমাদের পার্সনের মধ্যে নেম নামক একটা কি আছে, তোমরা সেটাকে দেখে আসো, বা নেম নামক এটারে কনসোল করতে চাচ্ছি বা ব্যবহার করতে চাচ্ছি। এখন যদি আমরা নেমকে কনসোল করি, আহ, তাহলে দেখতে পাবো যে আমাদের নেম চলে এসেছে। নেম অর্থাৎ আমাদের এই যে রাব্বি, এটা চলে এসেছে। চলুন দেখি এসেছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু এসেছে। এবার আমরা যদি একটু আসি, দেখি যে আমাদের অবজেক্টের নাম কিন্তু আমরা চাইলে এই কি এর নামও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি দেখুন, আমরা এখানে যে নেমটা আছে এটাকে আমরা দিতে যাচ্ছি যে নেমের পরিবর্তে, অর্থাৎ এটার নাম আমরা কি এর নামটা চেঞ্জ করে ফেলবো, সেটাকে আমরা ইউজার নেম সেট করে দিতে পারি। মানে নেমটারে আমরা ইউজার নাম বলে দিতে পারি। তো সিনট্যাক্সটা সম্ভবত এরকমই, দুঃখিত, এটা এখানে ইকুয়াল হবে না। নেমটারে আমরা ইউজার নেম নামে সেট করে দিতে পারি। এখন যদি আমরা ইউজার নেমটাকে কনসোল করি, তাহলে আমরা রাব্বি পাবো। চলুন দেখি, হ্যাঁ আমরা কিন্তু সেম আউটপুটটাই পাচ্ছি।
এবার আমরা যদি বলি যে এখন আমরা চাচ্ছি যে আমরা যে একটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে আপনার রেস্ট অপারেটর সম্পর্কে। রেস্ট অপারেটর কি? রেস্ট অপারেটর হচ্ছে আপনার, আমি বলবো যে আমি আমার এখানে অনেকগুলো এলিমেন্ট তো থাকতে পারে, 5। এখন আমরা বলবো যে এখান থেকে আমি 1 2 এবং 3 4 এই 4টা এলিমেন্টকে নিব এবং বাকি এলিমেন্টগুলোকে আমরা নিব না, বা বাকি এলিমেন্টগুলোকে হচ্ছে আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো 4টা পর্যন্ত নেওয়ার পরে। তখন আমরা ছোট্ট করে 3টা ডট দিব এবং একটা যে কোনো ভেরিয়েবলের নাম এখানে একটা দিয়ে দিব। তার আগে এখানে একটা কমা ব্যবহার করতে হবে। জি, এখন যদি আমরা আমাদের রেস্টকে আমরা কনসোল করি, তাহলে দেখতে পাবো যে এই 4টা এলিমেন্ট বাদে, ফার্স্ট 4টা এলিমেন্ট বাদে যেগুলো আছে সবগুলো এখানে প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখুন যে লাস্টের গুলো এখানে প্রিন্ট হয়ে গেছে। ঠিক একই কাজটা আমরা আমাদের অবজেক্টের ক্ষেত্রেও করতে পারবো। সাপোজ আমরা নেম চাচ্ছি, নেমটাকে আলাদাভাবে দেখতে চাচ্ছি এবং আমাদের নেম বাদে যেগুলো আছে সেটাকে আমরা হচ্ছে রেস্ট অপারেটরের মধ্যে রাখতে চাচ্ছি। ঠিক একই কাজটাই আমাদেরকে করতে হবে। তো এই বিষয়টা আমরা কাজ করার সময় মনে রাখবো। এটার নাম এ দিতে পারি, আমরা যে কোনো একটা কিছু দিতে পারি। আচ্ছা, সিনট্যাকটিক্যাল ভুল দেখাচ্ছে কারণ সম্ভবত একটা কিছু আমরা এর আগে করেছি। জি, আমরা এখানে 3টা ডট দিয়ে তারপরে বি ব্যবহার করতে পারি এবং এর আগে একটা কমা দিয়ে দিতে হবে, দিলে আমরা কোনো এরর খাবো না। এখন যদি আমরা আলাদাভাবে আমাদের যে বিটাকে কনসোল করি, তাহলে আমরা নেম বাদে এজ এবং অ্যাড্রেস এই দুটো এখানে দেখতে পাবো আমাদের কনসোলে। আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি। তো প্রথমে আবারও বলি যে ডিস্ট্রাকচার শব্দের অর্থ ভেঙে ফেলা বা ধ্বংস করে ফেলা। তো এই ডিস্ট্রাকচার শব্দটার মতোই আমরা আমাদের অ্যারে এবং অবজেক্টকে ভেঙে ফেলবো। ভেঙে তাদের এলিমেন্টগুলোকে আলাদা আলাদা ভেরিয়েবলে স্টোর করব। সে কারণেই মূলত এর নাম দেওয়া হচ্ছে ডিস্ট্রাকচারিং। এবং রেস্ট অপারেটর কেন ব্যবহার করব? রেস্ট অপারেটর এর জন্য ব্যবহার করব, আমাদের প্রথম 2 3টা বা আমাদের পছন্দের মতো এলিমেন্টকে আমরা ভেরিয়েবলে স্টোর করার পরে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে অন্য একটা ভেরিয়েবলে স্টোর করার জন্য আমরা রেস্ট অপারেটর ব্যবহার করব। তো এই ছিল আজকে এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।